হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রাজহাঁসের মাংসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে হাফ কাপ তেল নিয়ে নেব। বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বন্ধুরা, আপনারা কম বেশি নিতে পারবেন। এখানে আরও কিছু মশলা অ্যাড করব। সাদা এলাচ 10টা নিয়েছি, দারচিনি কিছু টুকরো, 2টা তেজপাতা, 10-12টার মতো লবঙ্গ, 10-12টার মতো সাদা কালো গোলমরিচ নিয়েছি। এখানে 4টা চিরা কাঁচা মরিচ নিয়েছি। সবগুলো মশলা সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আরও কিছু মশলা অ্যাড করব। আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা কম বেশি নিতে পারবেন। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, জিরার গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ নিয়েছি 1 টেবিল চামচ। সামান্য পানি নিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে দেবেন। মশলাটা সুন্দর করে কষাইয়ে নেব। আপনারা মশলাটা কম বেশি নিতে পারবেন, কিন্তু মশলাটা আপনাদের কষানোর মধ্যে আমি মনে করি মাংস বলেন, মাছ বলেন, যে কোনো তরকারি টেস্টি হয় জানি। আমার মনে হয় যে কষানোর মধ্যে আপনারা সুন্দর করে মশলাটা কষানোর চেষ্টা করবেন সময় নিয়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি চামড়াটা সহ রাজহাঁসের মাংস নিয়েছি 2 কেজির মতো। আপনারা যারা মুরগি কিংবা হাঁসের মাংস যারা চামড়া নেবেন, তারা মশলা কষানোর সময় তেল কম নেবেন। আমি যেমন নিলাম, এখানে পর্যাপ্ত তেল না দিয়ে মশলা কষাই নিয়েছি, কারণ এই চামড়াটা থেকে অনেকটা তেল ছেড়ে দেবে। তখন কি আপনারা তেল কম না দিলে মাংসে খালি তেলই দেখা যাবে। আমি 20 মিনিটের জন্যে ঢেকে দিয়েছি বন্ধুরা। মাঝখানে 2 বার নেড়ে দিয়েছি। আমি 20 মিনিট পরে ফিরে এলাম। পানিটা অনেকটা টেনে গিয়েছে, মাংসটাও অনেকটা হাফ সিদ্ধ হয়ে গেছে। আপনারা যারা নতুন রান্না করতে পারেন না, তারা আমার এই চ্যানেলটি ফলো করবেন। ইনশাল্লাহ রান্নাগুলো অনেক মজা হবে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে 3 কাপের মতো পানি নেব। 3 কাপ পানি দিলেই মাংসটা হয়ে যাবে সিদ্ধ। আমি এখানে 3 কাপ পানি নিয়ে নিলাম। আমি এখানে আরও 20 মিনিটের জন্যে ঢেকে দিয়েছি। দেখেন 20 মিনিট পরে ফিরে এলাম। মাঝখানে 2 বার ঢাকনা তুলে মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে।
উপরে ভাজা জিরে ছড়াই দেব। ভাজা জিরেটা দিলে সুন্দর ফ্লেভারটা আসে। মশলার গুঁড়া ছিল না, মশলার গুঁড়োটা দিলে আরও সুন্দর আসে ভাজা মশলার গুঁড়া। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, শেয়ার করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। আর কেমন হলো রেসিপিটা এর জন্যে বেশি বেশি কমেন্ট করবেন। ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় বন্ধুরা। আবার খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।